সকালবেলা অনেকক্ষণ উঠে রেডি হয়ে গেছি, আজকে সবার তাড়াতাড়ি উঠে গেছে। সুপ্রীতি টয়লেটে গেল, তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে ব্রাশ করিয়ে ড্রেস পরে খাওয়া হয়ে গেছে। বিস্কুট খেয়েছে, জল বিস্কুট। আমিও রেডি হয়ে গেছি, বাইরে জলটা এসছে, জলটা ভরে দিয়ে তবে বেরিয়ে যাবো। এখন বাজে দেখো 6টা 5। ঠিক আছে, এক্ষুনি বেরিয়ে যাবো, 10 মিনিট আর আছে। ওয়েলকাম ব্যাক টু নিতাস লাইফ চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি দেখো রান্নাঘর থেকে। এই অনেকদিন পর আমাদের সামনে আবার রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করলাম। তো সকালবেলা গেছিলাম এখানে স্কুলে, পুরো ভিডিও অন্য প্রত্যেকদিন করি, আজকে ভিডিওটা সেরকমভাবে করিনি। সকালবেলা ওই বিড়ালটা দুষ্টুমি করছিল, ওইটুকুই তুলেছি রেডি হওয়ার পর, আর মাঠে গিয়ে বসে ওখানে আর করিনি। যাই হোক, ওখান থেকে আসলাম, আসার সময় সেই একই রুটিন। দাদা পরোটা নিয়ে এসেছিল, পরোটা খেলাম। যে মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের স্নান হয়ে গেছে, পুজো হচ্ছে দিয়ে দিল মেয়ে গোপুসোনাকে। দাদা এসে পুরো পুজো স্নান টান করিয়ে ঠাকুরকে দিলে, আর আমি হচ্ছে পুরো বললাম না রুটিন পুরো বদল হয়ে গেছে, পুরোটাই বদল হয়ে গেছে। এখন সব কাছাকাছি করলাম, যেহেতু 3-4 দিন পুরো স্কুল ছুটি টানা, 11, 12, 13 ছুটি, তারপর 14 তারিখ রবিবার, আবার সোমবার দিন ওদের বাচ্চাদের প্রোগ্রাম আছে, সেখানেও ছুটি। সেই 15-16 তারিখের আগে কোনো স্কুলের এখন মানে যাওয়ার নেই, সেই কারণে সব কাঁচা ধোয়াগুলো করে একবারে দিয়ে দিলাম। দাদা সাজে নিল, আমি এখানে নিচে ছোটো ছাটাগুলো স্কুল ড্রেস ফ্রেস যেগুলো পাতলাম নিচে দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি রান্না করতে। দাদা নিয়ে এসছে আসার সময় বাজার থেকে পাবদা মাছ। তা পাবদা মাছ আজকে আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা ঝোল তরকারি মতো করবো, আর সাথে করবো পেঁয়াজকালি আলু ভাজা। চলো একবার দেখাই। আর সুতিটিরও স্নান হয়ে গেছে, দেখানো যাবে। চলো আমার এখানে এই যে পাবদা ফ্রাই হচ্ছে, এখানে আরও রয়েছে 3টে, এখানে ভাবিতে ভাত বসে গেছে, এখানে আলু কাটা রয়েছে, পেঁয়াজকালি কাটা রয়েছে, সব কোচানো রয়েছে টমেটো পেঁয়াজ দিয়ে। আর এইখানে দেখো সব কাঁচা ধোয়া মেলা স্কুলের ড্রেস ফ্রেস যা ছিল সব কাঁচা। আর এখানে এই যে গোপুসোনাকে সোনা নামালো উপর থেকে, নামিয়ে ওকে জল মিষ্টিটা দিয়েছে, আর এরা এখনো ঘুমাচ্ছে, দাদা এসে করবে। তোমাদেরকে আর খুলে বললাম না, কি কারণে বুঝতেই পেরেছো আশা করি, সেটা তো লজ্জার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, চলো সুপ্রীতিকে সোয়েটারটা পরিয়ে দিই, ও চান করে কাঁচা কাপড়ে ঠাকুরকে জল মিষ্টি দেয়, তো সোয়েটারটা পরিয়ে দিয়ে আয় দিকে সোয়েটারটা পরিয়ে দিয়ে না, আলো বাতাস আসছে না, একটু আলো বাতাস আসুক। চলো ঠিক আছে, লাইটগুলো ঘরের বরঞ্চ নিভিয়ে দিই একটু, তাহলে এই হবে ঘরটা। ড্রেস পর আমি রান্নাটা করি ঝপাঝপ। চলো আমি এই স্নান করে আসলাম, এসে পুজোগুলো দিয়ে দিলাম, ঠাকুরের সব খেতে দিয়ে পুজো দিয়ে বাবাকে খাবারটা এই জাস্ট দিয়ে এসে এখন বসলাম। সব কিছু আমার কমপ্লিট, রান্না বান্না। আর সুপ্রীতি দেখো না ঘুমিয়ে পড়েছে না খেয়ে দিয়ে। তাই হচ্ছে প্রত্যেক দিন স্কুল থেকে এসে এই বেলার দিকটা করে ঘুমিয়ে পড়ছে, খাওয়া দাওয়াটা হচ্ছে না, স্কিপ যাচ্ছে। তো যাই হোক, আজকে টেনে তুলে যেভাবে হোক খাওয়াতে হবে, টেনে তুলে। তো চলো, পুজো হয়ে গেছে, কিছুক্ষণ বসে চুল মাথা ঘষলাম, চুলটা শুকানোর ব্যাপার আছে, চুলটা শুকাতে হবে।
এই এক জ্বালা, মানে বর্ষাকাল বলতে যাচ্ছি, এই এক জ্বালা শীতকালে। আর এখন রুটিন চেঞ্জের জন্য সব কিছুই বেলা বেলা, আগে সকাল সকালও তো এখন বেলা বেলা থেকে তোমরা দেখবে। তো চলো দেখতে থাকো সারাদিন সবটা। তো চলো, এই জাস্ট স্নান সেরে তোমাদের তো দেখালাম, স্নান সেরে চুলটা জাস্ট খুললাম, পুজো দিলাম, তার মধ্যে এসে ভিজে মাথা জড়িয়ে পুজো দিয়ে বাবাকে খেতে দিয়ে এসে বসলাম। সুপ্রীতি তো ঘুমাচ্ছে, চুলটা খুলে দিলাম, চুলটা একটু শুকিয়ে যাক, তারপরে খাওয়াবো ওকে উঠে, একটু বসে নিই আর একটু ফোন ঘাঁটি, আর কি করবো, ঘুমাচ্ছে, ওকে উঠলে ওকে খাওয়াবো, আমিও তাড়াতাড়ি খেয়ে একটু শোবো, ঘুমাবো, কটা দিন ছুটি আছে স্কুলে। চলো, শুভ সকাল বন্ধুরা, আরও একটা দিনের সকাল থেকে তোমাদের সামনে চলে আসলাম। কালকে ভিডিওটা পুরো শেষ করে উঠতে পারিনি, তাই আজকের ভিডিওটা তোমাদের সামনে আসলাম নতুন একটা সকাল নিয়ে আর নতুন একটা জায়গা থেকে তোমাদের সামনে। হ্যাঁ, এর আগেও আরেকবার এখান থেকে আমি তোমাদের সামনে ভিডিও শেয়ার করেছি। তো চলে এসেছি আমি পাড়ারই মন্দিরে, এখানে স্টেশনের সামনে যে মন্দিরটা আর কি, আমাদের স্টেশনের দিকে যেতে, তা সেইখানে এসেছি মা কালীর পুজো দেবো আজকে। পৌষ মাসের কী বলে, পৌষ মাসের অমাবস্যা, সেই কারণে পৌষকালী পুজো, যেটা মূলো দিয়ে ফল দিয়ে 5 রকম দেওয়া হয়। আমিও চলে এসেছি, তো আজকে আর শাড়ি পরে আসা হয়নি। তো চলো, আমি বসে আছি মন্দিরে, দেখতে পাচ্ছ সব কাঁচা ধোয়া, এগুলো কালকে তো এসেই সব ভিজিয়ে কেচে দিয়েছিলাম, ছাদে মিলা হয়েছিল, শুকিয়ে গেছে, সেই জন্য কাঁচা জামা প্যান্ট পরেই চলে এসেছি। তা শাড়িটা পরে আসতে পারিনি, আর মেয়েও আসবে বলেছিল, মেয়ে তো ঘুমাচ্ছে, মেয়েকে নিয়ে আসবো একবার বেলার দিকে, বলে রেখেছি ওকে। তো চলো, আমি বসে আছি, এখানে ঠাকুরমশাই আসবে, তারপরে পুজো স্টার্ট করবে। ঠাকুরমশাই যতক্ষণ আসে আমি একটু বসে তোমাদের সাথে ঠাকুরগুলোকে শেয়ার করে দিলাম। এই যে মা, অপরূপ সুন্দর, কি সুন্দর মা আমাদের। তা আমি তোমাদের সামনে তো রিলস ছেড়েছি, দেখতে পেয়েছো তোমরা, হয়তো বুঝতেই পেরেছো মন্দিরে। তো যাই হোক, চলো, মাকে খুব সুন্দর সাজিয়েছে, লাল শাড়ি পরিয়ে, লাল শাল গায়ে দিয়ে, আরও অনেক ঠাকুর রয়েছে এখানে, সব ঠাকুরগুলো দেখো পরপর এরকম সাজানো। আর এটা আমি ক্যামেরাটা ঘুরিয়ে তুলবো সেটা ভুলে গেছি, ওই জন্য এইভাবেই ক্যামেরায় তুলেছি। তো দেখতে থাকো। যাই হোক, চলো, ঠাকুরমশাই আসবে। धर्म अर्थमस्तरे देवी महाकाली नमस्ते हे गंधनीनवती महाकाल भैरवाय धूम्रवर्णनाकटकटे महाकाल भैरवाय नमो नमः गंधं महाकाल भैरवाय नमः महाकाल भैरवाय महाकाल भैरवाय नमः महाकाल भैरवाय नमः ये गंधं कालिका वाहनाय विश्वक वाहनाय नमः गंधं कालिका वाहनाय विश्वक वाहनाय नमः निवेदयामि ओम सिंहस्कंद समारूढां अलंकार भूषिता ओम पूर्वसंत श्रीकर मंडल सिंहम জামাটাকে পরিয়ে দিই। আর আজকে করবো হচ্ছে খিচুড়ি, কারণ অমাবস্যা ভরা পুজো দিয়ে এসেছি, খিচুড়িটাই ভালো, সেই জন্য খিচুড়ি করবো। ফুলকপি আছে, গাজর আছে, তারপরে আলু, ফুলকপি, গাজর, আর কি বলে বেগুনও আছে, এগুলো দিয়ে সব খিচুড়ি অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। দাদাকে বললাম একটু মুগ ডাল দৌড়ে এনে দাও, আর সকালবেলা এখন কি খাবে সেটা দেখি, খেয়ে চলো করতে যাই রান্না। তারপরে কালকে ভিডিও তো তোমরা অর্ধেক দেখে শেষ করিনি, কালকেটার সাথে আজকে জুড়ে দিলাম। ওয়েলকাম ব্যাক টু রিম্পাস লাইফ এক্সপ্রেস চ্যানেল, তোমাদের অনেক অনেক স্বাগত। আর চলো
চলো আজকে ভিডিওটা সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো চলো আজকে তো দুপুরে রান্না করেছি খিচুড়ি, তোমাদেরকে বললাম খিচুড়ি করবো। খিচুড়ি হয়েছে, আলুর দম হয়েছে, বেগুন ভাজা হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে। চলো মেয়ের খাবারটা বাড়ি নিয়ে খাই। খিচুড়ি আলুর দম, পাঁপড় ভাজা প্যাকেটে রয়েছে, বেগুন ভাজা। চলো বেড়ে দিই মেয়েকে। চলো খিচুড়ি আলুর দম বেগুন ভাজা পাঁপড় ভাজা মেয়েকে খাওয়া। দেখো খোল একটু মুখটা, সেজে গুজে বসে আছে খেলছে। দেখো খিচুড়ি করে নিয়েছি, তোমাদের তো দেখালামই তখন খিচুড়ি হচ্ছে, নিয়ে নিয়েছি খিচুড়িটা একদম গরম গরম। খিচুড়ি আলুর দম পাঁপড় ভাজা আর বেগুন ভাজা। চলো এসে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে সুপ্রীতি আমি একটু শুয়েছিলাম, সুপ্রীতি এখন উঠে খেলতে লেগেছে। সোয়েটার ফোয়েটার দেখো সব খুলে দিয়েছে, ওর নাকি গরম লাগছে। আমিও উঠবো একটু পরে, উঠে সন্ধে দেবো। বৃহস্পতিবার যেহেতু তাড়াতাড়ি উঠে সন্ধ্যাটা দেবো, দিয়ে আজকের ভিডিও শেষ করবো। ভিডিওটা যেহেতু কালকে থেকে হচ্ছে একটা না, সেই জন্য ভিডিও তাড়াতাড়ি শেষ করে দেবো। চলো এখন একটু শুয়ে নিই, ভালো লাগছে না, একটু না শুলে কটা দিন একটু স্কুল যতদিন ছুটি আছে একটু রেস্ট নেবো, মানে শুয়ে ঘুরিয়ে নিয়ে। যাই হোক চলো কমাও কমাও। চলো এদিকে সন্ধে দিয়ে দিলাম আমি, এবার যাবো ওই ঘরে সন্ধেটা দিতে। আর আজকে রাতে খাওয়ার করার নেই, কারণ খিচুড়ি রয়েছে অনেকটাই, খিচুড়ি আলুর দম সবই রয়েছে। হ্যাঁ বল, বাড়িতে চলে গেলাম তো বাড়িতে। বল